হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। শীত তো মনে হচ্ছে এবার বিদায় নেবে। শীত চলেই যাচ্ছে এবার আস্তে আস্তে, তাই মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, সেরকম একটা ওয়েদার চলছে। যাই হোক, শীত চলে যেতে যেতে আমার বাগানের মোটামুটি এখন কী স্ট্যাটাস, ভাবলাম সেই ভিডিওটা একটা করেই রাখি। পরে যখন দেখবো ভালো লাগবে যে আগের বছর শীতে আমার এই ফুলগুলো ফুটেছিল, তাই একটা ছোট ভিডিও করলাম। মোটামুটি শীতের ফুলগুলো নিয়েই করলাম, অন্যান্য ফুল বিশেষ দেখাইনি। যাই হোক, এই যে দেখছুন পিটুনিয়া, গ্যাজেনিয়া, তারপরে এই যে একটা ফুল, এটাকে আমি প্রজাপতি ফুল বলি। এটার একটা নাম আছে অবশ্যই, বাট আমার অর্ধেক ফুল গাছেরই নাম মনে থাকে না, তাই এটাকে আমি প্রজাপতি ফুল বলে ডাকি। ঠিক মনে হয় ফুল গাছের মধ্যে একটা প্রজাপতি বসে আছে। আর এই যে দেখছেন পিটুনিয়া, এ কিন্তু প্রতিবার আমার মানে অনেক ফোটে, অনেক। ঠাকুরের পুজোর জন্য তুলে নেওয়া হয় মাঝে মাঝে। আর গ্যাদা তো আছেই। সাদা গ্যাদা গতবারও হয়েছিল, এবারও হয়েছে। সাদা গ্যাদাটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল। না হলে হলুদ বাসন্তী, লাল গ্যাদা, রক্ত গ্যাদা এগুলো তো কমন, বাট সাদা গাঁদাটা একটু আনকমন, আর আনকমন জিনিসের প্রতি আমার একটু আকর্ষণ বেশি। তাই গতবারও পেয়েছি, যেমন এবারও গিফট পেয়ে গেছি সাদা জবা গাছটা, সাদা গাঁদা গাছটা। যাই হোক, এর মধ্যে কিন্তু টুকটাক জবাও ফুটছে, যেগুলো টপিক্যাল জবা, বিদেশি জবা যেগুলো, সেগুলো ফুটছে। এই দেখুন আর একটা প্রজাপতি ফুল, কী অপূর্ব, মনে হচ্ছে প্রজাপতি ডানা মেলে বসে আছে। আর এই তো এই গাছটার নাম জানি কি, এই যে দেখুন আবার গুলঞ্চ, বোধহয় গুলঞ্চ কিন্তু তখন ফোটে যখন বাকি ফুল ফোটা মোটামুটি শেষ হয়ে যায় শীতের। হ্যাঁ, আর এই যে লাল গাঁদা, এই তো প্রতিবারই ফোটে আমার। বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখছেন প্রচুর আওয়াজ। আর এই কনস্ট্রাকশনটা উঠে গেলে আমার গাছগুলো কিন্তু আর রোদ পাবে না, জানি না তখন কি হবে। আর এই যে দেখুন আমার সবথেকে প্রিয় বোগেনভেলিয়া, শীতের ফুলের মধ্যে সবথেকে প্রিয়। দেখুন সাদা বোগেনভেলিয়াটা এমনভাবে ফুল ফুটেছে, মনে হয় সাদা ঝাড়বাতি ঝুলছে। নিচ থেকে দেখলে, রাস্তা থেকে দেখলে মনে হয় ঝাড়বাতি ঝুলছে। সাথে লাল বোগেনভেলিয়া, পিঙ্ক বোগেনভেলিয়া, সিঙ্গেল পেটেল, ডবল পেটেল, সবাই মোটামুটি একে অপরকে পাল্লা দিচ্ছে। তবে ডবল পেটেলের আগের পুরনো গাছটা, মাদার প্ল্যান্টটা, সেটা কিন্তু অনেক ফুল ফুটে একদম ফুলের গোছা গোছা ধরে শুকিয়ে গেছিলো। তাই রিসেন্টলি আমি গাছটাকে প্রুনিং করেছি, হার্ড প্রুনিংই করেছি, তাই ওটায় ফুল কমই আছে। কিন্তু এই যে সিঙ্গেল পেটলেটটা দেখছেন, এই যে ছোটো গাছ, এটা নিচে যখন ছিল তখন তো ছাদের মানে মাটিতে, তখন তো একদমই ফুল হচ্ছিল না। কিন্তু এই যে পাঁচিলের ওপর তুলে দেওয়ার পর দেখুন কি সুন্দর অপূর্ব ফুল ফুটছে। আর বোগেনভেলিয়া গাছ কিন্তু আমার ছোটো করে ছেটে রেখে যে ফুলগুলো হয়, হ্যাঁ অবশ্যই দেখতে ভালো লাগে, কিন্তু আমার ছাদ থেকে যেহেতু এই নেট আছে, এই নেট দিয়ে বেরিয়ে গিয়ে নিচে যে বোগেনভেলিয়া ঝুলে ঝুলে ফুল ফুটে থাকে না, আমার ওটা কিন্তু দারুণ লাগে। তাই আমি বোগেনভেলিয়াকে সেভাবে ছেটে ছুটে রূপ দিই না, শুধুমাত্র যখন ফুল শুকিয়ে যায় তখনই প্রুনিং করে দিই। আর গোলাপ গাছগুলো কিন্তু মোটামুটি এখন পাতা ফাতা সব দেখছি ঝরে যাচ্ছে, তাই আরেকটা পাইপ এরকম বেঁধে আমি গোলাপ গাছের 10টা টব বোধহয় আমার গোলাপ আছে, সেগুলোকে উপরে তুলেছি, জানি না কটা সারভাইভ করবে। যাই হোক, আজ এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।